গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা অক্টোবর মাসের অঙ্কের ক্লাস 8 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। একের 1 নম্বর অঙ্কটিতে দেওয়া রয়েছে পি স্কয়ার এক্স মাইনাস কিউ স্কয়ার এক্স এরকম একটি দেওয়া আছে। বলা রয়েছে এই সংখ্যামালাটির একটি সাধারণ উৎপাদক কি। এই সংখ্যামালাটা তোমাদের একটা সাধারণ উৎপাদক লিখতে হবে। অপশনগুলো কি লেখা আছে? প্রথম অপশনে দেওয়া আছে এ অপশনে দেওয়া আছে চলো পি, বি অপশনে দেওয়া আছে কিউ, সি অপশনে দেওয়া আছে পি কিউ এবং ডি অপশনে রয়েছে পি মাইনাস কিউ। আমরা দেখে নিই তাহলে এটা কি করতে পারি, এটা সাধারণ উৎপাদক কি করতে পারি। আমরা দেখো প্রথমত কি করতে পারি, এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কি থাকবে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এটা হলো। তারপরে কি করতে পারি, এক্স লিখবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখাবো। কি করব, পিটাকে দিতে পারি পি স্কয়ার আছে, এটা হোল স্কয়ার আকারে লিখতে পারি এবং কিউ স্কয়ারটাকে কি করতে পারি, কিউ হোল স্কয়ার আকারে লিখতে পারি। এইবার এখানে কি করতে পারি, আমরা করতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে আমরা মনে মনে এ ধরতে পারি, তাহলে এই হিসাবে হবে এ স্কয়ার মাইনাস ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে কিউ, তার উপরে হোল স্কয়ার, তার মানে এটাকে বি ধরে তাহলে বি স্কয়ার বলতে পারি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখানে এ বলতে হলো পি, তাহলে এ প্লাস বি বলতে কি কিউ, এ প্লাস বি হয়ে গেল ইনটু, ঠিক আছে, এ মাইনাস বি, এ বলতে পি মাইনাস বি বলতে কিউ। তাহলে আমাদের উৎপাদকগুলো কি কি পেলাম, একটা পেলাম এক্স, আরেকটা পেলাম পি প্লাস কিউ, আরেকটা পেলাম পি মাইনাস কিউ। তো আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে পি মাইনাস কিউ। তাহলে আমরা কি লিখবো, সুতরাং তাহলে লিখবো চলো পি স্কয়ার এক্স মাইনাস কিউ স্কয়ার এক্স এর একটি সাধারণ না, একটি উৎপাদক হবে, একটি উৎপাদক হবে। কত হবে, হলো ডি নাম্বার অপশনটি। কত, ডি নাম্বার অপশনটি রয়েছে পি মাইনাস কিউ, এটি তোমাদের উত্তর। তাহলে আমাদের একের 1 নাম্বার দাগের অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা 2 নাম্বার দাগের অঙ্কটিকে দেখে নেব। 2 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে, একটা ত্রৈরাশিক অঙ্ক রয়েছে, সেই অঙ্কটিকে আমরা সলভ করব। প্রথমে বলা রয়েছে যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, মানে পাম্পের ক্ষমতা হলো, শক্তি হলো 5 অশ্ব ক্ষমতা, ঠিক আছে। এই 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল কত ঘন্টায় তুলতে পারে, 8 ঘন্টায় তুলতে পারে। এবার নিচে কতগুলো সম্পর্ক দেওয়া আছে, তার মধ্যে তোমাদের সম্পর্কগুলোর মধ্যে বলতে হবে কোন সম্পর্কটি সঠিক। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল তুলতে পারে 8 ঘন্টায়। আমরা ডি নাম্বার অপশনে দেখেছি কি লেখা আছে, পাম্পের ক্ষমতা যদি একই থাকে, মানে পাম্পের ক্ষমতা যদি স্থির রাখা হয়, তবে কি জলের পরিমাণের সঙ্গে তাহলে কি হবে, জলের পরিমাণ সময়ের সঙ্গে সরলনুপাতি হবে। কি করে, পাম্পের ক্ষমতা স্থির, তাহলে জলের বেশি পরিমাণ জল তুলতে গেলে আমাদের কি লাগবে, বেশি সময় লাগবে। বা হলো কম পরিমাণ জল তুলতে গেলে ট্যাঙ্কে যদি কম পরিমাণ জল ভরি, তাহলে সেক্ষেত্রে কি কম সময় লাগবে। তাহলে আমাদের ডি নাম্বার অপশনটি হয়ে যাবে, ডি নাম্বার অপশনটি হয়ে যাবে। কি হবে, পাম্পের ক্ষমতা একই থাকলে, পাম্পের ক্ষমতা একই থাকলে বা স্থির থাকলে, একই থাকলে কি হবে, জলের পরিমাণ সময়ের সঙ্গে, সময়ের সঙ্গে সরল সমানুপাতে থাকবে, থাকবে। আচ্ছা, কখন, এখানে তো আমরা লিখলাম সরল সমানুপাতে থাকবে,
কিন্তু কখন ব্যস্ত অনুপাতে থাকবে, যখন কি হবে জলের জলের পরিমাণ এখানে আর সময়ের সঙ্গে সবসময় সরল অনুপাতে থাকবে। যদি মনে করো জলের পরিমাণ বেশি পরিমাণ জল তুলতে যদি কম সময় লাগতো, মানে জলের পরিমাণ কমে গেছে তাহলে কি সময় বেড়ে গেছে, কিংবা হচ্ছে জলের পরিমাণ বেড়েছে সময় কি কমেছে, অপোজিট যদি থাকতো একটা বেড়েছে আরেকটা কমেছে বা একটা কমেছে আরেকটা বেড়েছে, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সরল সমানুপাত না হয়ে ব্যস্ত সমানুপাত হতো। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই সম্পর্কটি হয়ে থাকবে, ডি নাম্বার অপশনের যেই সম্পর্কটি দেওয়া রয়েছে। এরপরে আমরা 3 নাম্বার অঙ্কটিকে দেখে নেব, 1-এর 3 নাম্বার। এই অঙ্কটি তোমাদের করার কোনো প্রয়োজন নেই, এখানে অপশন দেখেই তোমরা বসিয়ে দেবে। 3 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে কি মিস্টার এ বলতে কোনো একজন ব্যক্তি কি রয়েছে, একটি জগে মানে একটি মগ বা জগ 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে একটি শরবত তৈরি করলো। তাহলে শরবত তৈরি করতে শরবতে কতটুকু কি আছে, শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত কত রয়েছে, অনুপাত রয়েছে 1:3 বা 1:3। এবার কি বলেছে, এই যে সিরাপ আর জল মিশিয়ে যে শরবতটা তৈরি করা হলো, এই শরবতের মধ্যে y একক শরবত তুলে নেওয়া হয়েছে। তাহলে কি আছে, y একক শরবতে y একক শরবতে এই y একক শরবত কি করা হয়েছে, এই যে মোট শরবত ছিল সেইখান থেকে y একক শরবত তুলে নেওয়া হয়েছে। এবার বলেছে এই y একক শরবতে কতটুকু সিরাপ আছে, তাহলে এই y একক শরবতে সিরাপ আছে, এটাই তোমাদের বের করতে বলেছে, কতটুকু সিরাপ আছে। আচ্ছা, y এককের মধ্যে তো, তাহলে y ইনটু কি বের করতে বলেছে, সিরাপ। এখানে কি আছে, সিরাপ ও জলের অনুপাত কত রয়েছে, 1:3। তাহলে টোটাল অংশ কত, টোটাল অংশ হলো 1 + 3। তার মধ্যে আমাদের কি বের করতে বলেছে, সিরাপ। দেখো এখানে অনুপাতের মধ্যে কোনটি আগে আছে, সিরাপ ও জল, তার মানে প্রথমটি হলো সিরাপ, তারপরটি হলো জল। আমাদের কি বের করতে বলেছে, সিরাপ বের করতে বলেছে। সিরাপ কতটুকু আছে, 1 অংশ। তাহলে কি হবে, তাহলে হবে নিচে হবে হচ্ছে 4, উপরে কি থাকবে 1y বা 1y। দেখো তোমাদের এরকম অপশন কোনটি রয়েছে, তোমাদের সি নাম্বার অপশন। কি রয়েছে সি নাম্বার অপশনে, সি নাম্বার অপশনে রয়েছে তোমাদের 1/4 y একক। এটা মানেই হলো 1 এর সাথে y টা গুণ অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের 3 নাম্বার অঙ্কটি হলো। এরপরে আমরা দেখে নেব 4 নাম্বার অঙ্কটি, 1-এর দাগের 4 নাম্বার অঙ্কটি। চার নাম্বার অঙ্কটিতে একটি চিত্র দেওয়া রয়েছে, একটা ত্রিভুজ দেওয়া রয়েছে। এই ত্রিভুজটির নাম দেওয়া রয়েছে PQR। আর কি দেওয়া রয়েছে, এই PQ বাহুর মাপ দেওয়া রয়েছে 8 সেমি। আর কি রয়েছে, PR বাহুর মাপ রয়েছে 8 সেমি। আর রয়েছে নিচে QR বাহুর মাপ রয়েছে 7 সেমি। এবার এই চিত্রটা থেকে আমরা বুঝতে পারি যে চলো এই দুটি বাহুর মাপ সমান হলে এই কোণটি এবং এই কোণটির মান কি হবে, সবসময় সমান হবে। এখানে দেখো নিচে এই 4 নাম্বার অঙ্কটির নিচে কি 4টি অপশন রয়েছে, সেই অপশন দেখে আমাদের অঙ্কটি করতে হবে। এখানে প্রথম অপশনে রয়েছে P এর মান, কি রয়েছে A নাম্বার অপশনে, A নাম্বার অপশনে রয়েছে P এর মান কত রয়েছে 80 ডিগ্রি, এবং কি রয়েছে কিউর মান রয়েছে হলো কত 50 ডিগ্রি। আমরা অপশনগুলো তুলে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। বি নাম্বার অপশনে কি রয়েছে, পি রয়েছে হলো 50 ডিগ্রি এবং কিউ রয়েছে 80 ডিগ্রি, মানে কোণ কিউর মান রয়েছে 80 ডিগ্রি। সি নাম্বার অপশনে রয়েছে হলো পি, কোণ পি এর মান
50 ডিগ্রি এবং কোণ কিউর মান 50 ডিগ্রি। আর ডি নাম্বার অপশনে রয়েছে পি এর মান 70 ডিগ্রি এবং কোণ কিউর মান রয়েছে 60 ডিগ্রি। তাহলে তোমাদের আমি কি বললাম, যেহেতু এই দুটি বাহুর মাপ পি কিউ এবং পি আর বাহুর মাপ সমান, তাহলে কি হবে, এই কিউ কোণ ও আর কোণের মান কি হবে, সবসময় সমান হবে। আচ্ছা, আমাদের এখানে পি আর কিউ কোণের মান আছে, আমরা কিউ কোণের মান যদি পাই তাহলে আর কোণের মান পেয়ে যাব। এবং একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে, তিনটি কোণ, এই পি কোণ কিউ কোণ এবং আর কোণ যুক্ত করলে কত হবে, কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর, এই তিনটি কোণ যুক্ত করলে কত হবে, 180 ডিগ্রি হবে। মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আচ্ছা, আমরা কিউ কোণের মান কত জানি, এখানে দেওয়া রয়েছে 50 ডিগ্রি, তার মানে কি আর কোণের মানও 50 হবে। 50 করলে কত হয় 100, 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি করলে 100। আর পি কোণের মান কত রয়েছে 80 ডিগ্রি, তাহলে 100 প্লাস 80 করলেই পাচ্ছি 180 ডিগ্রি। তার মানে কি পি কোণের মান যদি হয়, কিউ কোণের মান যদি হয় 50 ডিগ্রি, তাহলে কি হবে, তাহলে কোণ আর এর মানও হবে 50 ডিগ্রি। আর এই ক্ষেত্রে পি এর মান কি দেওয়া আছে, পি এর মান দেওয়া রয়েছে হচ্ছে হলো 80 ডিগ্রি। তাহলে কোণ তিনটি কোণ কি হবে, কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর, এই তিনটি কোণের মান যুক্ত করলে হবে 180 ডিগ্রি। তাহলে আমাদের পরের অপশনগুলো দেখার কোনো ব্যাপারই নেই, আমরা কোন অপশনটি ফলো করব, আমরা এ নাম্বার অপশনটি ফলো করব। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এ নাম্বার। এখানে তোমাদের 4 নাম্বার অঙ্কটি হয়ে গেল, তোমরা উত্তর দেখেই এই অঙ্কটি করে নেওয়া যাবে। এরপরে আমরা আলোচনা করব 2 এর দাগে, যেখানে কি সত্য মিথ্যা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল। যেটা ভুল হবে তার পাশে তোমাদের হচ্ছে মিথ্যা, যেটা ঠিক হবে তার পাশে সত্য লিখতে হবে। 2 এর দাগে দেখো, 2 এর দাগের 1 নাম্বার অঙ্কটিতে রয়েছে কি রয়েছে, আমরা অঙ্কটি একটু তুলে নিই। দেওয়া রয়েছে a বাই বি প্লাস সি ইকুয়ালস টু a বাই বি প্লাস a বাই সি। দেখো, আমরা যদি করি এই থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি বি আর সি এর লসাগু হবে বি এ সি। এটাতে বি আছে, তা বি দিয়ে যদি বি সি কে ভাগ করি তাহলে পাবো সি, সি দিয়ে এ কে গুণ করলে কি হবে এ সি, প্লাস এই সি দিয়ে এই সি কে ভাগ, এই বি সি কে ভাগ করলে কত পাবো বি, বি দিয়ে এ কে গুণ করলে পাবো এ বি। তাহলে এখানে কি হলো, এখানে কমন পেয়ে গেলাম এ, থাকলো হলো সি প্লাস বি, আর নিচে থাকলো বি সি। এটা আর এটা দুটোর মান কি এক আসছে, কোন লাইনে আসছে, কোন লাইনে আসেনি, তাহলে এটা হবে হলো মিথ্যা। তাহলে এটার উত্তর কি হবে, মিথ্যা। তাহলে আমাদের 2 এর 1 নাম্বার অঙ্কটি এখানে হয়ে গেল। আমরা সরাসরি লিখে দিতে পারবো যে বি এর 1 নাম্বারটির উত্তর মিথ্যা। এরপরে 2 এর 2 নাম্বার, 2 এর 2 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে কি, বলা রয়েছে মিস্টার বি মানে একজন ব্যক্তি কি রয়েছে, একা একদিনে একটি কাজের 1/20 অংশ করে। তাহলে একদিনে কতটুকু করে, একদিনে কাজ করে কতটুকু, 1/20 অংশ, 20 অংশ। এবার আমাদের বলা রয়েছে যে 20 দিনে সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 20 দিন, সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 20 দিন। এই যে তথ্যটি দেওয়া রয়েছে এটি সঠিক না ভুল? দেখো, আমরা যদি এখান থেকেই ধরি তাহলে কি আমরা পেয়ে যাব মোট অংশ কত, 20 এর মধ্যে 1, 20 এর মধ্যে 1। তাহলে 20 অংশ কাজ করতে যদি একদিন সময় নিয়ে থাকে, তাহলে সরি ভুল বললাম, এটা হলো একদিনে করে। টোটাল অংশ যদি আমাদের 20 হয় তার মধ্যে 1 অংশ, এই 20 অংশের মধ্যে 1 অংশ কাজ করতে সময় নেয় হলো একদিন। তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে, একদিনে। তাহলে 20 দিনে কতটুকু কাজ করবে, 20 অংশ। আর এখানে মোট অংশ যদি 20 হয় তাহলে পেয়ে গেলাম, তাহলে কি পেয়ে গেলাম, এই বিষয়টি এখানে সত্য দেওয়া রয়েছে। কিংবা তোমরা যদি অঙ্কটিকে সলভ করো তাহলে কিভাবে করবে,
তাহলে আমরা লিখে নেই যে হলো একদিনে করে কত অংশ, 1/20 অংশ। আমাদের উত্তরে এখানে কি বললো, আমাদের বলা রয়েছে 20 দিনে সম্পূর্ণ কাজটি। তাহলে লিখি যে 20 দিনে কতটুকু কাজ করবে, 20 দিনে কাজ করবে নিশ্চয়ই বেশি, তাহলে ইনটু 1/20। তাহলে 20 কাটা গেল, তাহলে কত থাকলো, 1 অংশ। আর সম্পূর্ণ কাজ বলতে কি 1 অংশ বোঝায়। হ্যাঁ, 1 অংশ কাজ করতে কতদিন সময় লাগছে, 20 দিন সময় লাগছে। তাহলে এখানে এটা কি দেওয়া রয়েছে, সত্য। ঠিক আছে, এখান থেকেও করা যায় বা এখান থেকেই সরাসরি আমরা করতে পারি। 20-র মধ্যে 1 অংশ, তার মানে চলো এই 1 অংশ কাজ করে কত দিনে, 1 দিনে। আর তাহলে 20 অংশ কাজ করতে কত সময় লাগবে, 20 দিন সময় লাগবে। এইভাবে ধরে করলে পরেও আমাদের কি অঙ্কটির উত্তর আমরা অনায়াসে বের করতে পারবো। এরপরে 2-এর 3 নম্বর অঙ্কটি। 2-এর 3 নম্বর অঙ্কটিতে রয়েছে যে একটি লম্বা বাঁশের 30% মাটির নিচে পোতা আছে। কত পার্সেন্টেজ মাটির নিচে পোতা আছে, 30% পোতা রয়েছে। আর দেওয়া রয়েছে যে কি অর্থাৎ বাঁশটির 7/2 অংশ মাটির নিচে পোতা। তার মানে এই 30% মানে কত, 30% মানে হচ্ছে 7/10 অংশ, 7/10 অংশ। এবার এই কথাটি সত্য না মিথ্যা, এই 30%টা কার হবে, বাঁশের হবে। মনে করো বাঁশের মোট পরিমাণ হলো x মিটার বা x মিটার হবে বা কোনো x একক হবে হলো। তাহলে x এর 30% মানে কি হবে, সেটা হবে হচ্ছে 7/10 অংশ। এই 7/10 অংশ কার, x এরই। তার মানে কি আলটিমেটলি আমরা এখান থেকে বুঝতে পারছি 30% মানে কি 7/10 অংশ, হ্যাঁ কি না, না। 30% মানে কত, 30% মানে হলো 30/100, 30/100। দেখো একটা শূন্য কেটে দিলাম, তাহলে কি পেলাম, 3/10। কিন্তু আমাদের এখানে রয়েছে 7/10, তাহলে দুটো তো কি হলো, এক হলো না। তাহলে এটা সম্পর্কটা কি হবে, এখানে যে তথ্যটা দেওয়া রয়েছে সেটি হয়ে যাবে মিথ্যা। তাহলে এখানে আমাদের 2-এর 3 নাম্বার অঙ্কটি কমপ্লিট হলো। এরপরে আমরা 3-এর দাগের অঙ্কগুলি দেখে এগিয়ে যাব। 3-এর 1 নাম্বার, 3-এর 1 নাম্বার অঙ্কটিতে রয়েছে 1 - 5x - 36x²। এই সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে, একটি উৎপাদক দেওয়া আছে 1 - 9x, তাহলে অপর উৎপাদকটি কি হবে। এই চিত্রটি দেখে আমি অনায়াসেই বলতে পারি যে এটা মিডল টার্ম হবে। মিডল টার্ম হলে পরে তোমরা কি করবে, মিডল টার্ম কিভাবে করে, মিডল টার্ম করতে গেলে তোমাকে করতে হবে এখানে যে সংখ্যা কত 1 আর 36, এদিকে সংখ্যা হলো 36, এই দুটোকে গুণ করবে, কত পেলে 36। এবার মনে মনে তোমরা যে কোনো দুটো সংখ্যা ধরে নাও যাদের গুণ করলে কত আসবে 36 বা 36, এবং যেই দুটি সংখ্যা গুণ করে তোমরা 36 কে মিলাবে সেই দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করে আনতে হবে কত, এই 5। কি আনতে হবে, এই 5 আনতে হবে। ঠিক আছে, দেখো আমরা যদি 9 আর 4 কে ধরি, 9 আর 4, তাহলে 9 এর থেকে যদি 4 কে বাদ দেই তাহলেই 5 পেয়ে যাচ্ছি, এই 5। ঠিক আছে, মেলানোর জন্য। তাহলে কি করলে পাচ্ছি, বাদ দিলে, কিংবা এখানে সাইনটা দেখেও তোমরা বুঝতে পারবে যে এখানে কি সাইন রয়েছে, মাইনাস। তাহলে তোমাকে কাজটা কি করতে হবে, মাইনাসই করতে হবে। তাহলে 9 এবং 4 কে গুণ করলে হবে হচ্ছে 36, এবং 9 এর থেকে 4 কে বাদ দিলে হবে 5। আমরা যদি অন্য সংখ্যা ধরতাম 18 আর 2, যদি ধরতাম মনে করো 18 আর 2, 18 আর 2 কে গুণ করলে তো 36, এটা তো পাবো। কিন্তু 18 থেকে 2 কে বাদ দিলে কি কখনো কি 5 পাবো, হবে কি, হবে না। তাহলে এখানে আমাদের কি কি হবে, 18 আর 2 কিংবা 6 আর 6, ঠিক আছে, 12 আর 3, এদের অন্য সংখ্যা দুটি হবে না। এখানে কত সংখ্যাটি হবে, 9 আর 4। এবার লিখবো 1 মাইনাস, এখান থেকে 5x, তো আমরা খালি x কে লিখবো আর এইভাবে একটা ব্র্যাকেট দেব। আর কি লিখবো, এই ব্র্যাকেটের ভিতরে লিখবো 9 - 4, তবে কি আসবে, 5 আসবে, 5 মিলে গেল। আর কি হবে, তারপর লিখবো -36x²। এরপরে কি করব, এরপরে এই x দিয়ে এই দুটোকে, এই 9 - x কে 4 কে গুণ করে দেব, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -9x
মাইনাসে মাইনাসে প্লাস 4x 4 ইন্টু x মাইনাস 36x স্কয়ার। এবার দেখো এখানে চারটে রাশি হলো, আমি দুটো রাশি করে ভাগ করে নিলাম, ভেঙে নিলাম। এখানে কি থাকবে, এখান থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে কি থাকবে 1 মাইনাস 9x, আর এখান থেকে যদি প্লাস 4 কমন নেই তাহলে কি থাকবে 4 না 4x যাবে, কারণ কি এখানেও x রয়েছে, x স্কয়ার রয়েছে আর এখানে x রয়েছে, তার মানে একটি x তো কমন যাবেই। তাহলে এখানে কি থাকবে 1, আর এখানে কি হবে, এখানে হয়ে যাবে মাইনাস। কেন, এই যে প্লাস এই যে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, যা এখানে রয়েছে হলো। তাহলে 4 36 এর মধ্যে 4 যদি কমন নিয়ে নিই তাহলে কি 4 নং 36 9 থাকবে, আর x স্কয়ার এখানে একটা x কমন নিয়েছি তাহলে কি হবে অপর একটা x এখানে থেকে যাবে। এই যে আমরা মিডল টার্মটি করলাম, মিডল টার্মটি ঠিক আছে কিনা যদি এরকম কমন নেওয়ার পর যে দুটো ব্র্যাকেটের মান যদি সমান হয় 1 মাইনাস 9x এবং 1 মাইনাস 9x, তার মানে তোমাদের বুঝতে হবে যে মিডল টার্মটি ঠিক হচ্ছে। তাহলে এই দুটির মধ্যে অর্থাৎ মানে চলো যেটি মিল আছে সেটিকে আমরা এখানে বসিয়ে দিলাম 1 মাইনাস 9x। আর কি মিল নেই, কি কমন গেল না, সেটা হলো 1 প্লাস 4x। এখানে আমাদের মিডল টার্মটি হয়ে গেল। কিন্তু আমাদের তো মিডল টার্ম করতে বলেনি, আমাদের বলেছে যে এই সংখ্যামালাটিকে ক্যালকুলেট করলে কি পাবো, দুটি উৎপাদক পাবো, যার মধ্যে একটি উৎপাদক দেওয়া রয়েছে 1 মাইনাস 9x, এটি দেওয়া রয়েছে। তাহলে অপর উৎপাদকটি কোনটি হবে, অপর উৎপাদকটি হবে এটি। আমরা লিখব সুতরাং অপর উৎপাদকটি হবে হবে 1 প্লাস 4x। তাহলে আমাদের 3-এর 1 নাম্বার দাগের অঙ্কটি হয়ে গেল। আমরা এরপরে 2 নাম্বার অঙ্কটি সলভ করব। দেখো 3-এর 2 নাম্বার অঙ্কটিতে কি দেওয়া রয়েছে, 3-এর 2 নাম্বার অঙ্কটিতে দেওয়া রয়েছে x কিউব মাইনাস 8, x কিউব মাইনাস 8 এবং আরেকটি সংখ্যামালা কি দেওয়া রয়েছে x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার, আর রয়েছে মাইনাস 8x এবং বলেছে এদের লসাগু নির্ণয় করো। এই যে 8 আমার x কিউব মাইনাস 8 এবং x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 8x, এই দুটি সংখ্যামালার লসাগু নির্ণয় করো, যেখানে x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 8x এর মান অলরেডি এরা করে দিয়েছে। কত দিয়েছে, x ইন্টু x প্লাস 4 ইন্টু x মাইনাস 2, এটার মান দেওয়া দিয়ে দিয়েছে এরা। এটা মানে এটা যদি ক্যালকুলেশন করি, যদি আমরা x কে কমন নিই তারপরে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি এই মানটি পাবো, এটা করে দিয়েছে। তাই এটা আমাদের করার কোনো দরকার নেই। আমাদের কোনটা করে দেয়নি, এটি করে দেয়নি। আমরা এটাকে লিখতে পারি কি x কিউব আছে তো এটাকে আমরা হোল কিউব আকারে লিখতে পারি, মাইনাস 8 কে লিখতে পারি 2 লিখে হোল কিউব। কেননা 2 হোল কিউব মানে হলো 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত 8, তাহলে 8 কে লিখতে পারি 2 হোল কিউব। এবার দেখো তাহলে a কিউব, এটাকে যদি a ধরি তাহলে a কিউব, মাইনাস 2 কে যদি b ধরি তাহলে b কিউব। তাহলে এখান থেকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটি ফেলবো। a কিউব মাইনাস b কিউবের সূত্রটি কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটি হলো তোমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। আমি সেই সূত্রটি এখানে প্রয়োগ করব। কি হবে, a মাইনাস b, a মানে x মাইনাস b মানে 2, তাহলে a মাইনাস b হয়ে গেল। তারপরে a স্কয়ার, যেহেতু a স্কয়ার করতে হবে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটে দেব a স্কয়ার, তারপরে প্লাস ab, a মানে x, a b, তাহলে a এর সাথে b গুণ অবস্থায়, তাহলে x ইনটু 2 ab প্লাস b স্কয়ার, b মানে 2, তাহলে 2 স্কয়ার করে দিলাম, এই হয়ে গেল আমাদের b স্কয়ার। এরপরে এই ক্যালকুলেশনটি করলে আমরা কি পাবো,
x মাইনাস টু যা আছে তাই থেকে যাবে, আর কি হবে, আর হবে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, টু ইন্টু এক্স টু এক্স প্লাস ফোর। এটি হয়ে গেল। এবার আমাদের এখান থেকে করতে বলেছিল লসাগু, লসাগু নির্ণয় করি। তাহলে এটা হলো প্রথম রাশি, প্রথম রাশি, আর এটা হলো দ্বিতীয় রাশি, লিখে দিলাম দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশিতে পেলাম এই দুটো, দ্বিতীয় রাশিতে পেলাম এই তিনটে গুণ অবস্থায়। তাহলে আমাদের লিখতে হবে সুতরাং নির্ণেয় লসাগু। আমরা সূত্রটিকে মুছে দিয়ে এখানে লিখে দিচ্ছি সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। দেখো লসাগুতে কি করবে, লসাগুতে দেখবে চলো প্রথম কি মিল আছে, x মাইনাস টু। তাহলে x মাইনাস টু এখানেও আছে আর এখানেও আছে, বসিয়ে দিলাম যেটা মিল আছে x মাইনাস টু। এবার দেখো আর তো কোনো কিছু মিল নেই, যা মিল নেই সেটাও বসাতে হবে। কি অবস্থায়, ইনটু অবস্থায়। তাহলে x নেই, তাহলে x এক জায়গায় আছে এখানে নেই, তবু আমাদের x টা বসবে, বসিয়ে দিলাম। আর কে বসবে, আর বসবে চলো x প্লাস ফোর, x প্লাস ফোর। আর কে বাকি থাকলো, আর বাকি থাকলো x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। এখানেই তোমাদের এই অঙ্কটি 3-এর 2 নাম্বার অঙ্কটি যেখানে লসাগু নির্ণয় করতে বলেছে সেটি আমরা সলভ করে নিলাম। এরপরে আমরা 3-এর 3 নাম্বার অঙ্কটির দিকে এগিয়ে যাব। 3-এর 3 নাম্বারে একটি চিত্র দেওয়া রয়েছে এবং সেখান থেকে কোশ্চেন করা হয়েছে এবং সেই প্রশ্নের মান তোমাদের বলতে হবে। আমরা চিত্রটিকে একটু দেখে নিই। 3 নাম্বার, 3-এর 3, 3-এর 3 নাম্বারে কি চিত্র দেওয়া রয়েছে, চিত্রটি মোটামুটি এরকম দেওয়া রয়েছে। এ বি সি, এই জায়গায় দেওয়া রয়েছে তোমাদের ডি আর নিচে দেওয়া রয়েছে ই, এবং এখানকার এই কোণের মান দেওয়া রয়েছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি, এবং এই কোণের মান দেওয়া রয়েছে 35 ডিগ্রি। এখানে এই কোণের মান দেওয়া নেই, x ডিগ্রি দেওয়া রয়েছে, এবং এদিকের এই কোণের মান দেওয়া রয়েছে y ডিগ্রি। এই ছিল চিত্রটি, মোটামুটি এরকমই দেওয়া রয়েছে। আর এখানে বলা রয়েছে বিসি এবং ডিএফ এরা হলো সমান্তরাল সরলরেখা, মানে এই বিসি আর ডিএফ, বিসি সরলরেখা আর ডিএফ সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এবার তোমাদের এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রির মানটি বের করতে বলেছে। দেখো একটু মনোযোগ দিয়ে দেখবি, এ একটি সরলরেখা এরকম ভাবে দেওয়া রয়েছে, আর কি রয়েছে, এই জায়গার একটি কোণ, মান তোমাদের বের করতে হবে। তোমরা জানো যে একটি সরলরেখাকে যদি এইভাবে দেই তাহলে কি এখানে যে দুটি কোণ তৈরি হলো না, এই দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে একটি সরলরেখাংশকে যদি কোনো একটা রশ্মি যদি ছেদ করে তাহলে কি হবে, এই দুদিকে দুটি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। আচ্ছা এই কোণটির মান কত যদি আমরা বের করতে পারি, তাহলে 180 থেকে যদি এই কোণটির মান বাদ দিয়ে দিই তবেই পেয়ে যাব। যদি এই কোণটির মান আমরা বের করতে পারি তবে 180 থেকে 180 ডিগ্রি থেকে এই কোণের মানটিকে যদি মাইনাস করে দিতে পারি তবেই কি আমরা এই কোণটিকে পেয়ে যাব। আচ্ছা এই কোণটির মান কত, এখানে দেখো ত্রিভুজ রয়েছে এ বি সি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে কি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। আমরা এ কোণের মান জানি, কত জানি, এ কোণের মান 50 ডিগ্রি। বি কোণের মান জানি না, তাহলে বি কোণকে বি লিখি, আর সি কোণের মান কত, 35 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি।
এবার দেখো কোণ বি প্লাস এই 50 আর 35 যোগ করলে হবে 85 ডিগ্রি ইকুয়ালস টু এদিকে কত হবে 180 ডিগ্রি। এই 85 ডিগ্রিকে কোণ বি সমান সমান 85 ডিগ্রিকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস আকারে হবে 85 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ বি এর মান কত পেয়ে যাব 180 থেকে যদি 85 ডিগ্রি বাদ দেই তাহলে কত পাবো 95 ডিগ্রি পাবো। তো 95 আর 5 হলো 100 আর 80। তাহলে বি কোণের মান কত পেয়ে গেলাম বি কোণের মান পেয়ে গেলাম হলো 95 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বি কোণের মান কত পেয়ে গেলাম আমরা 95 ডিগ্রি। এরপরে বাকি অংশটা আমরা এই সাইডে করে নিচ্ছি। দেখো বি কোণের মান যদি 95 ডিগ্রি হয় তবে কি হবে এক্স ডিগ্রি কোণের মান কত হবে 180 থেকে বি কোণের মানটাকে যদি বাদ দেই তবে এক্স ডিগ্রির মান, কারণ এই দুটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এই বি কোণ আর এখানে এক্স, এই টোটাল কোণটির মান কত 180 ডিগ্রি। তার থেকে যদি বি কোণের মানটা বাদ দিয়ে দেই তাহলে আমি এক্স ডিগ্রির মান পেয়ে যাব। ঠিক আছে, কত হবে 180 ডিগ্রি মাইনাস বি কোণের মান কত আসলো আমরা 95 ডিগ্রি, তাহলে কত পাবো 85 ডিগ্রি। কারণ একটু আগেই করলাম 180 ডিগ্রি থেকে 85 ডিগ্রি বাদ দিলে হয় 95 ডিগ্রি। তো একই রকম ভাবে 180 থেকে 95 বাদ দিলে কত হবে 85 ডিগ্রি। তাহলে এই কোণটির এক্স ডিগ্রি কোণের মান কত 85 ডিগ্রি। এই কোণটি এই বাহুটি বিসি বাহু এবং কি ডিএফ বাহু যদি সমান্তরাল সরলরেখা হয় তবে এই কোণটি আর এই কোণটি মানে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি কোণটির মান কি হবে সমান হবে, কারণ এরা কি অনুরূপ কোণ তৈরি করবে। ঠিক আছে, এই দুটি সমান্তরাল সরলরেখা এবং কি একটি যদি ছেদক থাকে তাহলে কি ছেদকের একই পার্শ্বে কি এরকম ভাবে যে কোণ দুটি তৈরি করবে তারা হবে একান্তর অনুরূপ কোণ যাদের মান পরস্পর সমান। তাহলে এই ওয়াই ডিগ্রি কোণটির মানও কত হবে ওয়াই ডিগ্রি কোণটির মানও হবে 85 ডিগ্রি। তাহলে আমরা লিখব কি লিখব এখানে লিখে নেব, সুতরাং কি এক্স ডিগ্রি সমান সমান ওয়াই ডিগ্রি কি যেহেতু এরা অনুরূপ কোণ অতএব y ডিগ্রি ইকুয়ালস টু 85 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম x ডিগ্রি এবং y ডিগ্রির মান পেয়ে গেলাম। আর এই অঙ্কটিতে 3 নাম্বার অঙ্কটিতে তোমাদের এটাই বের করতে বলেছে এবং এখানে এই অঙ্কটি কমপ্লিট হলো। এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটিকে দেখে নেব, 3 এর 4 নাম্বার অঙ্কটি। তিনের 4 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি। কোন লাইনে কর্ড লাইনে কি আছে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি। হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত কিমি 85 কিমি। আর কি বলেছে মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত পার্সেন্টেজ বেশি দূরত্ব 5% বেশি। তার মানে যে কর্ড লাইনে যে দূরত্বটা মানে হাওড়া থেকে বর্ধমানের যে দূরত্ব তার 5% বেশি হলো মেইন লাইনে। সুতরাং এই ক্ষেত্রে
নির্ণেয় দূরত্ব হবে, নির্ণেয় দূরত্ব হবে। এই 85% 85 কিমি থেকে কত পার্সেন্টেজ? 5% বেশি। 5% বেশি মানে কি করব? ইনটু দিব, এখানে লিখবো 100 প্লাস 5, নিচে লিখবো 100। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তত কিমি হবে। আমরা লিখে নিই, উপরে হবে 85 ইনটু 100 প্লাস 5 মানে 105, আর নিচে করলে কত আসবে? 100। ঠিক আছে, আমরা এখানে কেটে দেই। 5 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 20। 5 দিয়ে কাটলে কত হবে? 21। ঠিক আছে, তাহলে কি হবে? 5 দিয়ে করলে 4, 5 দিয়ে করলে কত হবে? 5 অক্ষে 5, 35 থাকে 5 সাথে 35। তাহলে 17 আর 21 গুণ করে তাকে 4 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই। তাহলে 17 আর 21 কে গুণ করলে কত আসবে? তোমরা গুণটা করে নেবে। আসবে হলো 17 আর 21 কে গুণ করলে 357। একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসবে 89.25। তাহলে 89.25 কিমি। তাহলে মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হবে 89.25 কিমি। তোমাদের এখানে 3-এর 4 নাম্বারটির উত্তর এখানেই কমপ্লিট হলো। এই উত্তরটি তোমাদের চেয়েছে মেইন লাইনে তোমাদের হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব। এরপরে আমরা 4-এর দাগের অঙ্কটি করব, যেখানে একটি উপপাদ্য দেওয়া রয়েছে, সেই উপপাদ্যটিকে আমরা সলভ করে নেব। আচ্ছা, 4 নম্বরে কি উপপাদ্য দেওয়া রয়েছে? বলা রয়েছে কোন ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়। এই একটা ত্রিভুজ, যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, এ বি সি, মনে করো যদি এ বি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটির মাপও সমান হবে। এ বি আর এসি যদি সমান হয়, এ বি সমান সমান যদি এসি হয়, তাহলে তোমাদের প্রমাণ করতে হবে বি কোণ সমান সমান সি কোণ। এটাই প্রমাণ করতে হবে। আমরা এই উপপাদ্যটি এখন প্রমাণ করে নেব। তাহলে আমরা ধরি কি ত্রিভুজ এবিসি এর, এটা প্রদত্তের মধ্যে লিখব, প্রদত্ত মানে যেটা প্রশ্নে দেওয়া রয়েছে। ধরি, এখানে তো চিত্রটি দেওয়া নেই, যেহেতু আমি এঁকেছি তাহলে লিখে নেব। ধরি ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি। তাহলে আমরা কি ধরে নেব? ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি। এটাকে এখানে না লিখে আমরা এখানে লিখে নিই, এবি সমান সমান এসি। আর কি প্রমাণ করতে বলেছে? বলেছে তার বিপরীত কোণ দুটির পরিমাপ সমান। তাহলে প্রামাণ্যতে কি লিখবো? প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? বি কোণ। বি কোণের নাম কি? এ বি সি সমান সমান কোণ হবে সি কোণ তথা এ সি বি। এটাই তোমাদের প্রমাণ করতে হবে। এবং এই প্রমাণটি করার জন্য আমাদের কি করতে হবে? এই প্রমাণটি করার জন্য আমাদের একটি অঙ্কন করতে হবে। দেখে নিই কি অঙ্কন করতে হবে। আমরা কি করব? লিখে নেব অঙ্কন। দেখো, ত্রিভুজ এবিসি এর একটা শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর কি করব? একটা লম্ব অঙ্কন করব।
লিখব ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে শীর্ষবিন্দু এ, এটা শীর্ষবিন্দু, এখান থেকে কি করব, একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, লম্ব অঙ্কন করলো, তারপরে কি হলো, এই বিন্দুটি কি করলো, বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। লিখে দিলাম এই বিন্দুটার নাম ডি। এবার দেখো তাহলে আমাদের কি হলো, এখানে দুটো ত্রিভুজ তৈরি হলো। আমরা যদি ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে কি পাবো, তাহলে বলতে পারবো এই কোণটা আর এই কোণটা কি, বি কোণ আর সি কোণ কি সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ, তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। এই জন্যই কি করলাম, আমরা লম্ব অঙ্কন করে দুটি ত্রিভুজ বের করলাম। এবার লিখবো প্রমাণ। প্রমাণ কি হবে, দুটি ত্রিভুজের মধ্যে, দেখ ত্রিভুজ কি নাম, এ বি ডি, ও ত্রিভুজ কি এ সি ডি এর মধ্যে। ত্রিভুজ দুটোকে যদি সর্বসম প্রমাণ করতে হয় তাহলে যে কোনো তিনটি শর্ত তোমাদের দেখাতে হবে। আমরা কি পাবো, দেখো আমরা যখন অঙ্কন করেছিলাম কি করেছিলাম, এই কোণটাকে সমদ্বিকোণ, এই শীর্ষবিন্দু থেকে যখন লম্ব অঙ্কন করেছিলাম তখন কি হয়েছিল, এই কোণটি সমান দুই ভাগে ভাগ হয়েছিল। তার মানে এই বি এ ডি আর সি এ ডি এর মান সমান হবে। লিখবো কি বি এ ডি সমান সমান কোণ সি এ ডি। এবং দেখো এডি দুটো ত্রিভুজের মধ্যে আছে, কি লিখবো, এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু। আর কি পেলাম, আর আছে এবি সমান সমান এসি, দেখো তিনটি শর্ত আমরা দেখিয়ে দিলাম, এই কোণ আর এই কোণ সমান, এই বাহু আর এই বাহু সমান, যেহেতু প্রদত্তেই দেওয়া ছিল এই বিষয়টি। আর কি দিলাম, আর দিলাম এডি, এই বাহুটার মান কি হবে, সমান হবে দুটি ত্রিভুজের ক্ষেত্রে। এই বাহুটির মান যদি 4 সেমি হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও 4 সেমি, ওই ত্রিভুজের ক্ষেত্রেও 4 সেমি। তাহলে কি হবে, আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম করার জন্য যে তিনটি শর্ত আমরা লিখলাম, এর ফলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। আমরা কিছুটা মুছে নিয়ে বাকিটা দেখিয়ে দিচ্ছি। সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ কি হবে, এ সি ডি। তোমরা এখানে যেই নাম দেবে, যদি তোমরা এ বি ডি না দিয়ে এ ডি বি দাও তাহলে এখানে লেখার সময় তোমরা এটাই লিখবে। এবার লিখতে পারি ত্রিভুজ দুটো সর্বসম, অতএব কি লিখতে পারি, এই কোণটি মানে হলো এ বি ডি, এ বি ডি বা এ বি সি, যে কোনো একটা, এটা লিখলেও হবে এ বি ডি। এই বাহুটাকে বাড়িয়ে তো এদিকে আসলো, তার মানে কি বলতে পারি, এ বি ডি এর মান যা হবে আর কি হবে লিখে নেই, এ বি ডি সমান সমান কোণ কি আসবে, এ সি ডি। অর্থাৎ এ বি ডি টাকে লিখতে পারি এ বি সি, আর এটাকে লিখতে পারি কি এ সি, ডি টাকে না লিখে লিখতে পারি বি, এ সি বি। আর এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা এখানে প্রমাণিত। আর যে এই বিষয়টি লিখলাম যে এ বি ডি আর এ সি ডি এটা হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু।
এই অনুরূপ কোণ, এটা তো বাহু না কোণ, তাহলে তোমরা এই জায়গাটা লিখে দেবে এখানে এটির পাশে কি লিখবে সর্বসম সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ কোণ। আর কি হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ দুটির মান সমান, আর তাই সেই হিসেবে আমরা লিখতে পারলাম যে এবিডিটাকে একটু বাড়িয়ে দিলে এবিসি পর্যন্ত, আর এসিডিটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি এসিবি পর্যন্ত। আর এখানে কি তোমাদের প্রমাণ হয়ে গেল। তো আজকে যে তোমাদের ক্লাস 8-এর 4-এর দাগের পর্যন্ত যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো দেওয়া ছিল তা আমরা করে নিলাম। এর পরের ক্লাসে নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে।